नमस्कार बंधुरा पियाज किचेने आपदेर सबाइके स्वागत जानिए शुरू करछि आमार आजकेर रेसिपि पटलेर এই পুর দেওয়া রেসিপি। খেতেও হয় ভারী দুর্দান্ত। পটলের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসে। একঘেয়েমি পটলের তরকারি না খেয়ে এইরকমভাবে পটলের পুর দেওয়া রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে 5 পিস পটল নিয়েছি। পটলের খোসাটা আমি পুরোটা ছাড়াইনি, গায়ের খোসাটা শুধু একটা ছুরি দিয়ে ছুলে নিচ্ছি। এইভাবে সবকটা পটলেরই আমি গায়ের খোসাটা ছুলে নেব। এবারে পটলের দুটো প্রান্তের মুখ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছিলাম। এবারে পটলগুলো মাঝ বরাবর আমি কেটে দুচালা করে নেব। সবকটা পটলই আমি কেটে দুচালা করে নেব। এবার একটা চামচের সাহায্যে আমি সবকটা পটলের শাঁস ও দানাগুলো বার করে একটি প্লেটে তুলে রাখব। এইভাবে সবকটা পটলেরই শাঁস দানা আমি বার করে নেব। এবারে ওই শাঁসদানাগুলোকে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে মেখে নেব। এবারে আগে থেকেই আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু দুটো আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এবার ওই আলুর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে পটল থেকে বার করে রাখা পটলের শাঁস ও দানাগুলো। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে নুন, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো একটা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম তার হাফটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি আলুগুলোর সাথে মাখিয়ে নেব। সব কিছুটা ভালো করে মাখিয়ে নিয়েই এক একটা পটলে করে আমি পটলের পুরগুলো ভরে দেবো। এইভাবে সবকটা পটলের আমি পুর ভরে দিচ্ছি। আমি কিন্তু পাশে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য। দেখুন সবকটা পটলই আমার রেডি হয়ে গেছে, এদিকে তেলও গরম হয়ে গেছে। তাই একে একে পটলগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এই পিঠটা ভাজতে দেবো 5 থেকে 6 মিনিটের মতন। একদম গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লোতে। এই পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি ও পিঠ করে দিচ্ছি। এইভাবে সবকটাই পটলই আমি ও পিঠটা ভাজার জন্য করে দিয়েছি। এই পিঠটা ভাজতে দেবো প্রায় 5 মিনিটের মতন। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজবেন না, তাহলে পুড়ে পুড়ে যাবে, পুড়ে গেলে একদম খেতে ভালো লাগবে না। দেখুন সবকটা পটলই আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এক একটা পটল পুর ভরা আমি তুলে নেবো একটি প্লেটে। বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের এক নতুন কোনো রেসিপি নিয়ে।